وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, দুইটা গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। এক নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কিয়ামত দিবসে ওই মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার মধ্যে থাকবে। কিয়ামত দিবসে আপনাকে আমাকে সবাইকে বিচার দিবসে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? ওই কিয়ামত দিবসে ওই মাওলা পাকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দান করবেন। দুই নম্বর গুণ, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র কিয়ামত দিবসের ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে, দুই নম্বর গুণ, ওই বান্দা নিজের নফসের সাথে জিহাদ করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। কথা ঠিক কিনা? ওই বান্দা জীবনে চলার পথে থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত নিজের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নফসের সাথে জিহাদ করা লাগবে। কারণ সমস্ত গুনাহ থেকে গুনাহ চলে আসে মানুষের নফস থেকে। মানুষের নফসের ভিতরে এমন একটা জিনিস আছে, প্রথম কল্পনা জল্পনা শুরু হয় মানুষের নফসের মধ্যে, তারপরে ব্রেনের মধ্যে চলে আসে, প্রথম অন্তরের মধ্যে ভেসে ওঠে, এটা আবার গবেষণার জন্য মাথার মধ্যে চলে আসে, এরপরে মানুষ হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা এটা কর্মফলে প্রতিপালন করে। ও যুবক আল্লাহর গোলাম, এক নম্বর গুণ কিয়ামত দিবসে আল্লাহর ভয়, দুই নম্বর নফসের সাথে জিহাদ করে গুনাহ থেকে বেঁচে থাকা। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে রে গোলাম, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गिलमान जितनी नेमत है तू सबसे बेहतर नेमती दीदार रूह। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, ओ পীরগঞ্জের যুবকেরা, আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আপনাকে আমাকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে পারতেন আজকে এই যুবকদের মাধ্যমে গানের প্যান্ডেলের আওয়াজ দিতে। কথা ঠিক কিনা? আজকে এই যুবকদের মাধ্যমে যাত্রা পালা করাইতে পারতেন, কিন্তু এই যুবকদের মাধ্যমে জান্নাতের বাগান কায়েম ও দায়েম করাইয়া দিল। বুঝতে হবে এই যুবকদের মাধ্যমে এই এলাকায় ইসলামের খেদমত আল্লাহ আরো বেশি বেশি চায়। আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মর্দে মুজাহিদ হিসেবে, ইসলামের সিপাহ সালাহ হিসেবে আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। ও যুবক ভাইরা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর কিয়ামত দিবসের ভয় অন্তরে ঢোকা লাগবে। কিয়ামত দিবসের ভয় আবার কেমনে অন্তরের মধ্যে আসবে? ও মুসলমান ইমানদার, সেই কিয়ামত দিবসে কেমনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দণ্ডায়মান করাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের ময়দানে তিনটা সময় আসবে, ওই তিনটা জায়গায় এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, ওই তিনটা সময় সব নবীরা পর্যন্ত পেরেশানি হয়ে যাবে, সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। ও মুসলমান, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি,